কে তাড়া করলো? তাড়া খেয়ে আমি কোথায় এলাম? মা এসব পোটলা থেকে কি বের করছে এখন? দাঁড়িয়ে আছে, মানে গল্প বলতে স্যারের সাথে কথা বলছে আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। মানে এই যে আয়তকার জমি, এই দেখ সমান পরিসীমা বিষয় দুটোই কিন্তু সমান। আয়তকার আরে 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 আরে, কে তাড়া করলো? কে তাড়া করলো? আরে আরে না না, কেউ তাড়া করেনি। আসলে মেলা যাওয়ার প্রস্তুতি। আমার মা বলছে এই পা নিয়ে ভালো করে হাঁটতে পারছে না, সে নাকি যাবে মেলা। আমি মাকে প্রমাণ করার জন্য ছোটাছুটি চেষ্টা করছিলাম সকালে উঠে। আর তাছাড়া সকালে যদি ছোটাছুটি করা হয় সেটা নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সকালে উঠে তো আর ছোটাছুটি হলো না, তাই গরম জল খেয়ে স্বাস্থ্যটা একটু ভালো রাখার চেষ্টায় একটি আছি। আয়তকার ও একটি বর্গাকার জমি বলা আছে। এখানে বলছে কি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। সমান, এই যে আয়তকার জমি, এই দেখ সমান পরিসীমা বিষয় দুটোই কিন্তু সমান। আয়তকার আর একটি বর্গাকার জমি। তার আয়তকার জমির দৈর্ঘ্য বলা আছে 40 মিটার, প্রস্থ বলা আছে 20 মিটার। তাহলে আমি কি বের করবো? আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, তাহলে আয়তক্ষেত্রে কি বের করবো আমি? পরিসীমা সমান কি জানি আমি? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক 40 প্লাস 20 করছি, তাহলে 2 গুণিতক 60 কত হলো? 120 মিটার। একক সবসময় লিখবি। এবার কি বলা আছে? বলছে প্রতি মিটার, মানে প্রতিটা মিটারে কত? প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হয়। মানে 1 মিটার বেড়া, প্রতি মিটার মানে কি 1 মিটার বেড়ার জন্য যদি 7 টাকা খরচ হয়, তাহলে 120 মিটার বেড়ার জন্য কত? 120 মিটারটাকে যে বেড়া দিবে সেই তার জন্য কত টাকা খরচা হবে? কি করলে পাবো? 120 কে 7 দিয়ে গুণ করো। হ্যাঁ, তাহলে 1 মিটারের টাকা বলা আছে, আমি 120 মিটার ইজিলি বের করবো, কিন্তু 120টা আমি পাবো কি করলে? আর তুই এখানে কি করছো দেখ, 7 গুণিতক 40 প্লাস 20 করে দিচ্ছি। কি করে হবে এটা? আর এই যে তুই কি এই অঙ্কটা বড় সাজাতে পারবি না? তাহলে করিসনি কেন? ছোট থেকে বড় সাজানো। আরে ছোট থেকে বড় সাজাতে কি হলে কি করতে হবে? আমাকে হরটাকে কি করতে হয়? সমান করতে হয়। তাহলে এটা ছেড়ে দিয়ে চলে গেছো কেন? কি বলছিস? আমি যখন এনে পূর্ণ কোনোদিন ভাঙিসনি। আর এই যে বর্গমূলের বেলা আমি কি বলছিলাম? উৎপাদক করে নেবো, তারপরে কি প্রত্যেক দুটো থেকে একটা করে বের করব। তাহলে তুই এখানে কি করে 10,000 হয়ে গেল? তুই 100কে 100 দিয়ে গুণ করে দিছু। বুঝতে পারছিস না পারিসনি? বিশিষ্ট দুটি এই যে এই অঙ্ক, একই অঙ্ক প্রত্যেকটা। দেখ যতগুলো স্কুল আছে এখানে বইতে, যতগুলো স্কুল আছে প্রত্যেকটা বইয়ে বা প্রত্যেকটা স্কুলে কম বেশি এই অঙ্কটা আছে। এই অঙ্কটা আমি করে দিচ্ছিস। একই অঙ্ক। দেখ সংখ্যাও আলাদা দেয়, সংখ্যাও আলাদা দেয়নি, সংখ্যাও এক। এখানেও 28 আছে, এখানেও 28 আছে, 104। এক মানে একটুও পাল্টেনি, তোদের বইয়েও এই অঙ্কটা আছে। যা তো আমি তো ছুটি দিয়ে উঠেই দেখছি মা এখানে পুরো সাজুগুজু করে রেডি। মা এখন যাবে পুজো দিতে মন্দিরে। মা যাবে মহিষাদলে, মনসা মন্দিরে। মহিষাদল ঠিক নয়, মনসা মন্দিরে যাবে, মহিষাদলের ওইদিকে। তো আমি তো আজকে ভেবেছিলাম মেলা যাব মায়ের সাথে, বাট আমি তো আর যেতে পারলাম না। তাই সেই কষ্ট দুঃখ মনে রেখে আমি এখন সেদ্ধ ভাত খাবো। আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ ভাত। লঙ্কাটা ভাজাও নয়, লঙ্কা সেদ্ধ ভাত। মানে ভাবলে হাসিও পায়। কোথায় আমি ভাবছিলাম আজকে মেলা যাব, সকালবেলা উঠে তারই পরীক্ষা দিলাম, কিন্তু সেই পরীক্ষাতেও আমি পাশ করতে পারলাম না। তাই এখানে বসে বসে লঙ্কা ভাত খাচ্ছি। লঙ্কা সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, সেদ্ধ ভাত। তো আমাকে এখানে স্কুলে বেরোতে হবে, তো খুব তাড়াহুড়ো আছে। আর সাথে কিন্তু ডাল সেদ্ধও ছিল। তো এই সেদ্ধ খেয়েই আজকে পেন্ডিং কাজগুলো সারবো। তো অনেক কিছু কাজ পেন্ডিং ছিল, সেই কাজগুলো সেরে এসে দেখছি মা চলে এসেছে পুজো দিয়ে। মা তো পোটলা থেকে প্রসাদ দিল আমাদেরকে। দেন আমি সোনুকে স্কুলে আনতে যাব, তার আগেই আজকে আবারও সেদ্ধ ভাত। না, এখন সেদ্ধ কিছু নয়, এখন একটু ভাজাভুজি দিয়েছে, লঙ্কা ভাজা, আলু ভাজা, ডাল, ভাত খেয়ে সোনুকে আনতে বেরোবো। তার আগে এখানে সার্কাস দেখছি। হ্যাঁ, বেড়ালের সার্কাস। তো বেড়াল দেখো ছাতা নিয়ে কেমন খেলছে। ছাতা নিয়ে এমনই খেলছে, ছাতার দড়ি দেখো ছিঁড়ে দিয়েছে। না মানে সারাদিন ছোটাছুটি করার পর এই সার্কাসটা দেখতে বেশ ভালোই লাগছে।
আমরা সাধারণ মানুষ, আমরা আর কি করব বলো? এই কেওয়াইসি আপডেট করো, এই আপডেট করো, এই জেরক্স করে জমা দাও, ওই জেরক্স করে জমা দাও, শুধু এই করছি। পেলাম তো আর না অন্নপূর্ণা ভান্ডার, তো শুধু ছোটাছুটিই করে গেলাম। আর কি আর বলবো, ফোনে এত ছবি থাকতেও সেগুলো কোনো কাজের নয়। সেই কোনো কাজের সময় আবার ফটো দোকানে ছুটতে হয় পাসপোর্ট সাইজ ফটোর জন্য। কার কার হয়েছে তোমাদের সাথে এরকম? আর আমার তো যখনই কিছু কাজের প্রয়োজন হয় তখনই লাগবে ছবি, আর আমি সেই ছবির জন্য ছোটাছুটি করে। এই দেখো আবার আমরা ফ্যামিলি শুদ্ধ বেরিয়ে পড়েছি ছোটাছুটি করার জন্য। আমি এতদিন তাহলে অনেক কিছু দেখেছি, তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। মা এই যে, আর আমি, আমার বাবা, আমরা সবাই এখন ঘুরে ঘুরে করতে যাবো। হ্যাঁ, বকাবকি করেছি, আবার আইডেন্টি কার্ড খুলেছে, তাহলে ভাবো কীরকম রাগ, কেমন রাগটা উঠে। এখন বাসের জন্য অপেক্ষা করবো। তো অপেক্ষা তো করছিলাম বাসের জন্য, বাট পেয়ে গেলাম টোটো। যখন অপেক্ষা করব টোটোর জন্য তখন আর টোটো পাওয়া যাবে না। এর থেকে কি বোঝা গেল? যখন যা আসার ঠিকই আসবে। তো এইদিকে তো দেখো তুমলুক এলে এই সমস্যাটার সম্মুখীন প্রায়ই হতে হয়, মানে প্রায়ই বলতে অনেক সময়ই হতে হয়। হ্যাঁ, রেলগেট পড়বে, খুব ভাগ্য ভালো থাকলে তখন রেলগেট পড়ে না। আর এদিকে দেখো যাওয়ার সময় তো আমরা বাসে উঠে পড়েছিলাম, কারণ বাবা বলছে বাসেই চল বাড়ি। তো বাসে উঠে পড়েছিলাম, আর সেই সেম জিনিস আবারও রেলগেট পড়ে গেছিল। আর এইদিকে বাসটা তো ছিল পুরো ফাঁকা। বাইরে এসে এখানে ওয়েট করছি। বাবার ওখানে, বাবার একজন কি বলবো খেলার ওই গার্লস স্কুলের একজন স্যারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, মানে খেলার এতে পরিচিতি বাবার সাথে। তো স্যারের সাথে গল্প করছে আর আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি, মানে গল্প বলতে স্যারের সাথে কথা বলছে আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। খেলা খেলা খেলা। সোনু এখানে ললিপপ খাচ্ছে। শেষ শেষ, ওটাকে ললিপপ বলে। মশা সর সর, এখনো আসেনি, কোথা গেল বাবা? এই তো খই ভাজ, কি অবস্থা দেখো, বসে বসে কাগজ ছিঁড়ছে। আমি সকালবেলা যখন ওকে দিয়ে আসার পর আমি তো মানে চান করার আগে আমার ঘর একটু, ঘরে আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি আজকে এত কাগজ বের করেছি, দেন এখনও দেখো আবার বসে বসে কাগজ ছিঁড়ছি, এখনও বসে বসে কাগজ ছিঁড়ছি। তো খিদে পাচ্ছে, সোনুকে আসার সময় বিস্কিট কেক কিনে দেওয়া হয়েছিল, সেই বিস্কিটের একটা খেয়েছি তখন, আর একটা আছে ওটা খেয়ে নিই, খিদে পাচ্ছে। বার্থডে পায়েস খাওয়া দাওয়া করে হজমও হয়ে গেছে। আর আজকে আমি দেবো বার্থডে গিফট। তো আজকেও পড়তে এলো সন্ধ্যেবেলা, তাই এখানে বার্থডে গিফট দেবো। তো সোনু নিয়ে যাচ্ছে এখানে বার্থডে গিফটটা, কলম আর চক। আজ যে আমি ঘরে কইটুকু সময় ছিলাম আমি সেটা নিজেই জানি না। এখানে ছোটাছুটি ওখানে ছোটাছুটি করতে করতেই সময় কেটে গেল। মানে আমরা সাধারণ মানুষ শুধু ছোটাছুটিই করে যাচ্ছি, এখানে এই জমা দাও, ওখানে ওই জমা দাও। মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষদের জেরক্স করতে আর ছোটাছুটি করতে করতেই বছরের হাফ দিন কেটে যায়, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এই সাধারণ মানুষের এই এলোমেলো জীবনটাতে একটু গোছানোর চেষ্টা করছিলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই এলোমেলো জীবনটাকে একটু গোছানোর জন্য নিজের পড়াশোনার জন্য তো সময়টা দিতে হবে। তো আমি সারাদিনের মধ্যে চেষ্টা করি নিজে যাই করে থাকি না কেন নিজের পড়াশোনার জন্য সময় রাখার চেষ্টা করি, কারণ আমি জানি আমার এই এলোমেলো জীবনটাকে গোছাতে হবে। হ্যাঁ, কতটা কি গোছাতে পারবো জানি না, বাট চেষ্টা তো করতে পারি। তো ওইদিকে তো মা ডিনারের জন্য ডাকছে, আর অনেকটাই রাত হতে গেল। তো ডিনারটা এবার সেরে নেবো। সেই সকাল থেকে তো ডাল ভাত, আলু সেদ্ধ, ভাজা এই খেয়ে খেয়ে কাটছে। কি আর করা যাবে, নিরামে তো এই খেতে হবে। তো আবারও সেই রাতের ডিনারে সেই একই জিনিস ছিল, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত। আর এইদিকে তো আমার রুমের অবস্থা এই দেখে আমার মাথাটা আরো গরম হয়ে গেছে। মানে গরম ভাত, গরম ডাল, গরম আলু ভাজা, তার উপরে দেখে আরো মাথাটা গরম হয়ে গেছে। তো আমি আমার মাথাটা ঠান্ডা করি তোমাদের সাথে আপাতত বাই বাই।